সেইভাবে মনসার মনের দ্বন্দ্বেরও অবসান ঘটাও দিদি। বিজয়ী হয়েই কৈলাসে ফিরবে তুমি, আমার সম্পূর্ণ বিশ্বাস। তোমার প্রত্যেকটি ইচ্ছে আমি পূরণ করব। তুমি তোমার উদ্দেশ্য পূরণ করো, আর আমি আমার কর্তব্য পালন করব। তোমার আগমনের জন্য কৈলাসকে সাজাবো। নারায়ণ নারায়ণ। এবার তো দেবী গঙ্গার নির্মলতাই দেবী মনসার বিষকে মুক্ত করবে। অতি উত্তম বিকল্প বেছে নিয়েছেন মহাদেব, তাই না আরাধ্য? শুধু শক্তি নয়, তার যুক্তির কারণেই দেবাদিদেব, সংসারের শিব মহাদেব, তিনি সর্বদাই এটা জানেন যে কোন কার্য কার দ্বারা সম্পন্ন করা সম্ভব। মনসা, আমি গঙ্গা তোমাকে কিছু বলতে চাই। দেখলে মনসা, তুমি বিষ পান করা মাত্রই মহাদেব পরবর্তী পদক্ষেপ নিয়ে নিয়েছেন। তোমার পথে বাধা সৃষ্টি করার জন্য দেবী গঙ্গাকে পাঠিয়েছেন। ওনার কোনো কথা শোনার প্রয়োজন নেই। ঠিক বলেছ অসুর মাতা মনসা। দেবী গঙ্গা তার শীতল ধারা দিয়ে তোমার প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে পারে। তোমার বিষের ওপর ওনার পবিত্রতা প্রাধান্য বিস্তার করতে পারে। অসুর মাতা, চলুন এখান থেকে। মনসা অস্ত্র তুলে লড়াই করে, মুখ লুকিয়ে পালিয়ে যায় না। যবে থেকে জ্ঞান এসেছে তবে থেকে শিবের প্রতি প্রতিশোধের আগুনকে আমি আগ্নেয়গিরির মতো ধারণ করেছি। যদি এটা শিবের ষড়যন্ত্র হয়, তাহলে দেখা যাক কার শক্তি কার থেকে বেশি। জয় কার হয়, গঙ্গার পবিত্রতার নাকি মনসার প্রতিশোধের? দাঁড়াও মনসা, মহাদেবের পথের বাধা হয়েও না দিতি, ওকে যেতে দাও। প্রণাম দেবী গঙ্গা। বিজয়ী হও কন্যা। তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত নীতি আর ন্যায় সঙ্গত। তুমি জগৎ কল্যাণের মাধ্যম হও। বিজয়ী হওয়ার আশীর্বাদও দিয়ে দিলেন, আর পরাজয়ের জ্ঞানও। মনে হচ্ছে আমার সামনে গঙ্গা নয়, সাক্ষাৎ শিব দাঁড়িয়ে আছেন। শিবের অংশ তুমি, শক্তির অধিকারিণী, ভক্তদের আরাধ্যা, দুর্বলদের অবলম্বন। এই উপলব্ধি কি যথেষ্ট নয়? এর মধ্যেই প্রসন্নতা খুঁজে নেওয়া কি উচিত নয়? কেন বিনাশের পথে চলে নিজের অস্তিত্বকে সংকটে ফেলছ? তোমার পিতা সৃষ্টি আর ভারসাম্যের প্রতীক, তুমি কেন সেই ভারসাম্য নষ্ট করে বিনাশ ডেকে আনছো? সংসারের কাছে
শিবের সাথে সম্পর্ক থাকাটা সৌভাগ্যের হতে পারে, কিন্তু আমার কাছে শিবের কন্যা হওয়া দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমি ওনার অংশ অবশ্যই, কিন্তু উনি শুধুমাত্র আমার শত্রু। আমাকে ত্যাগ করে উনি পাপ করেছেন, আমাকে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন। আর রইল কথা বিনাশের, তাহলে তার প্রমাণ সময় দেবে। দেখতে থাকুন কার বিনাশ হয়, মনসার নাকি শিব শক্তির অহংকারের। ওনাদের মিথ্যে ন্যায় উদ্দেশ্য নাকি মহানতার। আমি তোমার সঙ্গে এই স্থানে সাক্ষাৎ করলাম কারণ তুমি তোমার মাতার সঙ্গে বাল্যকালে এখানে এই তটভূমিতেই খেলা করতে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাদের সম্পর্ক বহু বছরের, আমি তোমাকে জানি আর বুঝিও। তোমার শক্তি আর সামর্থ্যের আভাস পেয়েছিলাম আমি, আর সেই সম্পর্ক আর আভাসের কারণেই আজ আমি তোমাকে এখানে বোঝাতে এসেছি, বিনাশ আর প্রতিশোধের এই আগুনকে শান্ত করো। নিজের শক্তির প্রয়োগ জগৎ কল্যাণের কাজে করো। জগতের কল্যাণ করব, আপনার মতো হয়ে যাব। আপনার মুখে এসব কথা শোভা পায় না দেবী গঙ্গা। শিব শক্তি আপনার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে। ভুলে গেছেন আপনি যে ওনাদের তেজ আপনার অস্তিত্ব শেষ করে দিয়েছে। সংসারের কাছে আপনি হয়তো পাপ হরণকারী, কিন্তু চোখে স্বপ্ন নিয়ে, মনে প্রেম নিয়ে, শরীরে উচ্ছ্বাস নিয়ে যে কন্যা প্রাণ খুলে বাঁচত, সে গঙ্গা কোথায়? আপনার এই পবিত্র জলে কি এমন আছে গঙ্গা? যতই এই জল হাতে ধরে রাখার চেষ্টা করি, ততই হাত থেকে গড়িয়ে চলে যায়। এই জলের মতোই আপনার স্বপ্ন, যা কখনো পূরণই হয়নি, আপনার মন থেকে বয়ে চলে গেছে। আপনাকে ব্রহ্মদেবের কমণ্ডলুতে থাকতে বাধ্য করা হলো। যখন মহাদেব চাইলেন নিজেকে মহান প্রমাণ করতে, তখন আপনাকে নিজের জটায় ধারণ করলেন আর ভূলোকে ছেড়ে দিলেন প্রবাহিত হওয়ার জন্যে। এই সম্পূর্ণ সংসারে যে আপনার কাছে আসে,
নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসে। এমন কি কেউ আছে যে আপনাকে ভালোবাসে? আমার কাছে তো মাতা আছেন, কিন্তু আপনি সমস্ত দিক থেকে রিক্ত। যার অন্তর শিবত্বে পরিপূর্ণ, সে রিক্ত কি করে হতে পারে মনসা? একবার, শুধু একবার মন থেকে বিদ্বেষ মুছে ফেলে শিবত্বকে স্থান দাও আর শিবকে স্বীকার করো। তাহলে বুঝতে পারবে যে শিবকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়। তাহলে তো আপনি সব কিছু পেয়ে গেছেন, তাই না দেবী গঙ্গা? মনসা, তোমার বিদ্বেষ ত্যাগ করো, দেবী গঙ্গার কথা বোঝার প্রচেষ্টা করো। আপনি তো সদা শিবের দেখানো পথে চলেছেন, শিবত্বে বিভোর আপনি। আপনি তো সব পেয়ে গেছেন না? অবশ্যই সব পেয়ে গেছি আমি। সুখ, সন্তোষ, সম্মান। আমাকে বোঝাচ্ছেন নাকি স্বয়ংকে? এই নাও মাতা। গঙ্গা দিদি আজ প্রথমবার কৈলাসে আসছে। কৈলাসের প্রতিটি কোণা সাজিয়ে তোলো। আর জানো, এই পুষ্প দিদির সব থেকে প্রিয়। এটা আরো নিয়ে এসো আর সব জায়গায় ছড়িয়ে দাও। ঠিক আছে মাতা। আমি শুনেছি আপনি শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন। তারপর কি হলো? উনি কি আপনার ভালোবাসা গ্রহণ করলেন? আপনার বোন কি বুঝলো আপনার প্রেম ভাবকে? না, ওনারা তো আপনাকে ভুল বোঝালো। প্রেমের পরিবর্তে সংসারের কল্যাণ নির্বাচন করতে বাধ্য করলো। আর আপনি নিজের প্রেমের জন্যে, নিজের খুশির জন্যে লড়াই করার পরিবর্তে আপনার প্রেমের প্রতি দায়িত্ব পালন করতে চলে গেলেন জগতের কল্যাণ করতে, ভূলোকে প্রবাহিত হতে, পর্বতের গায়ে আছড়ে পড়তে। আপনার প্রেম, আপনার মহাদেব তার পার্বতীর সঙ্গে সুখে জীবন যাপন করছে। আপনাকে আর আপনার প্রেম ভাবকে ভুলে গেছে। মনসা, মূল প্রসঙ্গ থেকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ করো। নিজের প্রতিশোধের বিষ দেবী গঙ্গার পবিত্রতার মধ্যে মিশিয়ে দিও না। এ কি হলো নারায়ণ? দেবী মনসা তো নিজের মনের বিষ দেবী গঙ্গার মনে দিতে চাইছেন। দেবী গঙ্গা তাঁর অপূর্ণতাকে তাঁর সৌভাগ্য বলে মনে করেন দেবর্ষি, কিন্তু মনসা তার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে চায়। আর এখন সিদ্ধান্ত দেবী গঙ্গার যে তিনি সঠিক পথ বেছে নেবেন
নাকি ভুল পথকে। আপনি দিবারাত্রি বয়ে চলেছেন, পাষাণ পর্বত আর পথের কত আঘাত সহ্য করছেন, কারণ আপনাকে মহাদেব জগৎ কল্যাণের মিথ্যে জ্ঞান দিয়েছেন। স্বয়ং তো সুখেই রয়েছে, কিন্তু আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছেন। এবার বুঝতে পারলাম মহাদেব ছাই এত পছন্দ কেন করেন। সত্যি বলবো, শিব শক্তির সংসার আপনার মহাদেবের প্রতি প্রেমের চিতাভস্মের ওপর দাঁড়িয়ে রয়েছে। মহাদেব, মনসা তো অসুরদের মতো কথা বলছে। ওদের মধ্যে কেন যাচ্ছ কদ্রু? এই দ্বন্দ্ব হতে দাও, দেখা যাক কে জেতে আর কে হারে। আমাদের অসুরদের সিদ্ধান্ত নাকি তোমার শিক্ষা? মনসা, যা হয়েছে, যেভাবে হয়েছে, তা আমার ভাগ্য আর আমি তা স্বীকার করে নিয়েছি। তাতে না আমার আক্ষেপ আছে, না দুঃখ, আর না আফসোস। মহান আপনি, সেই জন্য আপনার ওপর কোনো প্রভাবই পড়েনি। প্রেম আর অধিকারের পরিবর্তে আপনি মহত্ব বেছে নিয়েছেন। কিন্তু আমি আপনার মতো নই। আমি শিবের পথ নয়, নিজের পথ নির্বাচন করেছি। আর এতটা মহান হয়ে আপনি কি করবেন? এত কিছুর পরেও শিব আপনার সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি। আর আজ যখন এলেন, তখন নিজের স্বার্থে এলেন। শিব শক্তির হাতের পুতুল আপনি, আর কিচ্ছু না। ওদের খেলার একটা ঘুঁটি আপনি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মনসা! না মনসা, শিবের মনে কোনো ছলনা নেই। উনি তো স্বার্থের ঊর্ধ্বে, উনি সবার। না, উনি সবার নন, আর আপনার তো লেশ মাত্র নন। মনসা, বন্ধ করো তোমার এই খেলা, বন্ধ করো মনে আগুন লাগানো। দেবী গঙ্গা, আপনার শীতলতা দিয়ে মনসার মন শীতল করে দিন। মনসার প্রতিশোধের আগুন কেউ নেভাতে পারবে না। যে বোনের জন্য আপনি আপনার প্রেমের বলিদান দিলেন, সে আপনাকে নিজের গৃহে কোনো দিনও ডাকেনি। কৈলাসে কত উৎসব হয়েছে, আজ পর্যন্ত আপনি কোনো নিমন্ত্রণ পত্র পেয়েছেন? পাননি। যদি এই অন্যায় আপনার সৌভাগ্যের মনে হয়, তাহলে এমন ভাগ্য আমার চাই না। আপনি তো আপনার অধিকার নির্বাচন করার পরিবর্তে শিবের ইচ্ছা পূরণ করাটাকেই বেছে নিলেন। কেন বলুন? দেবী গঙ্গা, নিজেকে বিভ্রান্ত হতে দেবেন না। আপনার নির্মলতা, আপনার শীতলতাকে দূষিত হতে দেবেন না। আপনার পবিত্রতা কলঙ্কিত হতে দেবেন না।
সংসার আপনাকে স্বচ্ছ ও পবিত্র বলে মনে করে, কিন্তু আমার দৃষ্টিতে আপনি শক্তিহীন। অসহায় আপনি, অসহায় আপনি, অসহায় আপনি। ভাগ্য হলো সেই রহস্য যার রচনা আগেই হয়ে গেছে, কিন্তু প্রতিটি পর্যায়ে আমাদের নতুন পরীক্ষার সামনে ফেলে। কিন্তু একটি সত্য এটাও যে নিজের কর্ম দ্বারা আমরা সেই রচনাকে নতুন দিক নির্দেশ করতে পারি। ভাগ্য কোনো পাথরের গায়ে আঁচড় নয়, বরং এ হলো ঈশ্বরের এক লীলা, যা সকল জীবের কর্ম অনুযায়ী রচিত হয়ে থাকে। সেই জন্য সর্বদা মনে রাখবেন, ভাগ্য কেবল তখনই প্রসন্ন হয় যখন মানুষের পরিশ্রম দ্বারা তাকে জয় করার, তাকে রচনা করার সামর্থ্য থাকে। সত্য আর কর্মের পথে অগ্রসর হলে আপনার ভাগ্য স্বয়ং আপনার সামনে নতমস্তক হবে।